বিগত সরকার যে জঞ্জাল 15.5 বছরে সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। আমরা শুনতে পাচ্ছি সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চকক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? একই দেশে 2 পদ্ধতির প্রয়োজনটা কি? দুনিয়ার 62টা দেশ তারা পিআর সিস্টেমে নির্বাচন করে। সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম, সেই ইউরোপের 26টা দেশের মধ্যে 16টা দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে। তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে, এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরা কে? সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে। এইটা যারা প্রেস টিভির দর্শক, এখনকার প্রধান সংবাদ শিরোনাম হলো, নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম। নারী সংস্কার কমিশনের সুপারিশে কোরআন ও সুন্নাহর বিরোধী কিছু বিষয় রয়েছে দাবি করে সেগুলো বাতিলের আহ্বান জানান তিনি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। এবার বিস্তারিত খবর। নির্বাচন কমিশনের ইসি সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম। ময়মনসিংহে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রতিনিধি না থাকায় জনগণ নানা সমস্যায় ভুগছে। তাই জনগণের কাছে ইসির সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণ করার জন্য আগে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত। তবে কোনো বিশেষ দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সম্মেলনে জামায়াত আমির আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানান এবং জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষেও এই ব্যবস্থা চালুর কথা বলেন। নারী সংস্কার কমিশনের সুপারিশে কোরআন ও সুন্নাহর বিরোধী কিছু বিষয় রয়েছে দাবি করে ডক্টর শফিকুল ইসলাম সেগুলো বাতিলের আহ্বান জানান। তিনি বলেন, এই সুপারিশ দেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না এবং সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও জামায়াত আমির জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ইমরুল কায়েস এবং সঞ্চালনা করেন মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। অনুষ্ঠানে অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে জামায়াতের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং সার্কিট হাউস মাঠের সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ ছিল। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি AHM মাজহারুল আজাদ বুলবুলের পাঠানো প্রতিবেদনটি এতক্ষণ পড়ছিলাম। প্রেস টিভির দর্শক, আজকের মতো খবর এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।